দেখো, এবছর যারা সেকেন্ড সেম পরীক্ষা দিচ্ছ সিইউর আন্ডার থেকে, তাদের জন্য একটু বলে দিই। কস্টিং কস্ট অ্যাকাউন্টিং বলে তোমাদের একটা সাবজেক্ট আছে, যেটা তোমাদের কিন্তু অনার্স পেপার। এই অনার্স পেপারটা হবে তোমাদের 75 নম্বরের জন্য। অলরেডি তোমরা প্রায় শুনেই নিয়েছো যে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের এক্সাম হবে, এবং তার জন্য যে কোয়েশ্চেন স্ট্রাকচার কেমন হবে সে সম্পর্কে একটুখানি দিয়ে দিই। যদিও এর পরেও কিন্তু আরও সাজেস্টিভ কিছু জিনিসপত্র আমি বলে দেবো, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না। তো আমি এগুলো সম্পর্কে একটু দেখিয়ে দিই তোমাদের কীরকম। 3টে কোয়েশ্চেন প্রথমে আসবে তোমাদের 5 মার্কসে, যেখানে আমি তোমাদের বারবার বলে দিয়েছিলাম যখন তোমরা ভিডিও ক্লাসগুলো অ্যাটেন্ড করেছিলে, তখন জানো যে 5 নাম্বারের ক্ষেত্রে এখানে 5×3=15 নম্বর তোমাদের কিন্তু একটা আসবে NE3। দেখবে ওপরে লেখাই আছে NE3, অর্থাৎ তোমরা কিন্তু মেন্টাল একটা সেট আপ তৈরি করে যাও। এখানে তোমাদের থিওরি পোর্শন ম্যাক্সিমাম আসবে, অঙ্ক কিন্তু খুব কম আসবে। এর মধ্যে থেকে কস্ট ইউনিট, কস্ট সেন্টার, এরম টাইপের কোয়েশ্চেন, বা কস্ট ডিটারমিনেশন, প্রোডাকশন কস্ট বের করা, এই সমস্ত বিষয়, মানে ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো যেগুলো আছে, পারপিচুয়াল ইনভেন্টারি সিস্টেম, এরম টাইপের বিষয়, বা হেলসের ওয়ান, এরম টাইপের বিষয়গুলো এরকমভাবে আসবে। দেখো এখানে 5টা কোয়েশ্চেন ছিল, 5টার মধ্যে থেকে তোমাদের হচ্ছে মাত্র 3টে করতে হবে। সুতরাং ইউনিভার্সিটি কিন্তু তোমাদের জন্য যথেষ্টই। দেখো আইডিয়াল টাইম একটা সোজা এইচএস লেভেলের একদম কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল। যারা সিবিএসসি আইএসসি ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত কোয়েশ্চেনগুলো একটু দেখেছো, এগুলো একদম পুরো থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এবং এগুলো নাম্বার কিন্তু খুব ভালো পাওয়া যায়। 3×5=15 নম্বর, এই অংশটাই তোমাদের হয়ে গেল। এরপরে আসবে তোমাদের গ্রুপ বি। গ্রুপ বি পোর্শন কিন্তু খুব ভালো জায়গা, যেখানে 10 নাম্বার করে থাকে। একটা সিম্পল ইওকিউ করতে দিয়েছিল, দেখো একটা সিম্পল ইওকিউ দিয়েছে, সেখানে 10 নাম্বার। সুতরাং এবছরও আশা করা যায় এরকমভাবে একটা ইওকিউর অঙ্কও কিন্তু আসবে। এবং তারপরে দেখো হেলসের ওয়ানের ওপর থেকে একটা কোয়েশ্চেন এখানে ছিল, হেলসের ওয়ানের ওপর থেকে ওয়েজ রেট পার লেবার, হেলসের ওয়ানের ওপর থেকে একটা 10 নম্বরের কোয়েশ্চেন ছিল। এবং সব থেকে যেটা মেন ভালো একটা দিক, সেটা হচ্ছে ওভারহেড ডিস্ট্রিবিউশন শিটের ওপর থেকে, যেটা সার্ভিস ডিপার্টমেন্টের S1 S2 সেই রকম টাইপের একটা শুধু ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট একটা 10 নম্বরের জন্য দিয়েছিল, যেখানে কিন্তু খুব ইজিলি তোমরা এখান থেকে নাম্বার স্কোর করতে পারবে। এছাড়াও আমি আবারও একটা কথা বলছি যে থিওরি কিন্তু অবশ্যই আছে। যারা মনে করছো যে 3টে কোশ্চেন একেবারে করবো না, সেক্ষেত্রে তোমরা কিন্তু থিওরিও করতে পারো। এক্ষেত্রে থিওরি দেখো তোমাদের আছে, থিওরি দেওয়া রয়েছে, থিওরি অংশ হচ্ছে তোমরা করতেই পারবে। এছাড়াও এর পরেও দেখো এখানে তোমাদের 10 নম্বরের জন্য কিন্তু আরও একটা কোয়েশ্চেন লেখা রয়েছে। এই একদম আরেকটা কোয়েশ্চেনের মধ্যে থেকে দেখো, এখানে একটু স্ক্রোল করে তোমাদের দেখিয়ে দিই, তোমরা একটু স্ক্রিনশটটা দেখে করে দেখবে। এই জায়গাটা দেখো তোমাদের এই অংশ মেটেরিয়ালের ওপর থেকে একটা কিন্তু কোয়েশ্চেন, এর মধ্যে ছোট্ট একটা কোয়েশ্চেন দেওয়া আছে, যেখান থেকে তোমাদের ওয়ার্ক কস্ট শুধুমাত্র পার্সেন্টেজ ওয়ার্ক কস্ট বা ইত্যাদি এরকমভাবে একটা জাস্ট এস্টিমেটেড কস্ট শিট, ছোটো একটা এস্টিমেটেড কস্ট শিট দিয়েছে, 10টা নাম্বার দিয়েছে। সুতরাং এই জায়গাটা কিন্তু তোমাদের সাজেস্টিভভাবে বলে রাখলাম, কস্ট শিট, ইওকিউ এবং ওভারহেড ডিস্ট্রিবিউশন শিট, এরম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমরা করে যাও। এবং যে থিওরিগুলো তোমাদের যখন যখন যেরমভাবে বলে দিয়েছি, লিফো ফিফো, হ্যাঁ, তারপরে হচ্ছে পিস রেট, ওয়েজ পেমেন্ট সিস্টেম, যা যা আছে, হেলসের ওয়ান বা হচ্ছে টেলর মিরিক, এই পার্থক্যগুলো তোমরা পড়ে যাবে। এবার এসব গ্রুপ সিতে, গ্রুপ সি কিন্তু খুব স্কোরিং জায়গা, 15 নম্বর করে থাকে। দেখো কটা কোয়েশ্চেন রয়েছে, দেখো 1টা 2টো 3টে কোয়েশ্চেন রয়েছে। এর মধ্যে থেকে এই 3টে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, 3টে কোয়েশ্চেনের মধ্যে থেকে সেখানেও থিওরিও দেওয়া আছে, থিওরি পাঞ্চ করা দেওয়া রয়েছে। এবং এর সঙ্গে দেখো তোমাদের একটা কথা বলে দিই ভালো করে, এইখানে একদম সিম্পল ওয়েতে একটা রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেলের একটা অঙ্ক দিয়েছে, ছোট অঙ্ক, সেই অঙ্কটার জন্য বলে দিয়েছে। আর এবিসি অ্যানালাইসিস, যারা তোমরা আমার ক্লাস করেছো তোমরা জানো, আমি বারবার সবাইকে বলেছি এবিসি অ্যানালাইসিস কিন্তু এবছর পড়ে যাও, এবিসি অ্যানালাইসিস কিন্তু ইম্পর্টেন্ট আছে। যদিও যত সময় আসবে আমি আরও সাজেশন আরও তোমাদের হচ্ছে বলে দেবো কিরম টাইপের কোয়েশ্চেনগুলো জেনারেলি পক্ষে তোমরা প্র্যাকটিস করে যাবে। প্র্যাকটিস সেশনের জন্য আমার যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু ফলো করতে ভুলো না। আর এরপরে দেখো আরেকটা জায়গা তোমাদের রয়েছে, এই জায়গা থেকে দেখো একটা লেবার আওয়ার রিকোয়ার্ড, ওই যে মেশিন শপ, অর্থাৎ হচ্ছে মেশিন আওয়ার রেটের ওপর থেকে একটা অঙ্ক রয়েছে। তোমরা আরেকটা জিনিস একটু করে যাবে, যে জায়গাটা হচ্ছে খুব প্রয়োজন, সেটা হচ্ছে টেলর মিরিকের অঙ্ক। টেলর মিরিকের অঙ্ক কিন্তু জেনারেলি বইগুলোতে খুব কম দেওয়া আছে, তোমরা কিন্তু যদি ফলো করতে পারো অবশ্যই, আমার যে নোটসগুলো আছে নোটসগুলো একটু ফলো করো, সেখানে দেখবে টেলর মিরিকের অনেক অঙ্ক দেওয়া আছে। এবং লেবার টার্নওভারের ওপর থেকে কিন্তু এবছর, যে আগের বছর থিওরি এসেছিলো, সুতরাং এবছর অঙ্কও কিন্তু আসবে, আশা করা যেতে পারে, যেখানে তোমরা সেপারেশন মেথড, রিপ্লেসমেন্ট মেথড,
এরম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসতে পারে। তো স্টোর লেজার নিয়ে সেরকম কোনো রকম কিছু নেই, আপডেট নেই, কিন্তু তা সত্ত্বেও স্টোর লেজার 4টে মেথড সহজভাবে লিফো ফিফো সিম্পল অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ এগুলো দেখেছিও। তো এই ছিল আমাদের একটা কোয়েশ্চেন পেপার কেমন হবে তোমাদের জাস্ট একটা বিষয় নিয়ে বলে দিলাম, তোমরা দেখে যেতে কিন্তু কোনো রকমভাবে ভুলো না।